সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে যখন নতুন করে টানাপোড়েন, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকের পর তার বক্তব্যে কি মিলল সম্পর্ক স্বাভাবিক করার নতুন বার্তা? সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি ঢাকায় দায়িত্ব নেয়ার পর দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনারের বক্তব্যে ছিল বেশ কিছু তাৎপর্যপূর্ণ বার্তা। তিনি বৈঠকটিকে জনগণের প্রতিনিধির সঙ্গে জনগণের প্রতিনিধির সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, আলোচনা ছিল খুবই ভালো। দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ শুধু সীমান্তই ভাগ করে না, স্বপ্নও ভাগ করে। তার ভাষায়, সামনে ভালো দিন আসছে এবং দুই দেশের ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন ত্রিবেদী। তিনি বলেন, ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী সামনের দিকে তাকিয়ে আছেন এবং তারা পজিটিভ। তবে বাংলাদেশের পক্ষ থেকেও এসেছে স্পষ্ট বার্তা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, শেখ হাসিনার দিল্লির বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান ভারত বুঝতে পেরেছে বলে তিনি আশ্বস্ত। ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান বা স্তম্ভকে ভারত আর আন্ডারমাইন করবে না, এমন প্রত্যাশার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ আবারও শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে। অর্থাৎ একদিকে হাসিনা ইস্যুতে বাংলাদেশের কঠোর অবস্থান, অন্যদিকে ভারতের পক্ষ থেকে ইতিবাচক উইন উইন ও আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে যোগাযোগের একটি পথ তৈরি হচ্ছে। এখন বড় প্রশ্ন, এই বৈঠক কি সাম্প্রতিক টানাপোড়েন কমানোর সূচনা? আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কি শেষ পর্যন্ত ভারত সফরে যাবেন তারেক রহমান? নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।